বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহের সমর্থনে সিমলাপালি অনুষ্ঠিত হল এক বিশাল জনসভা। এই সভায় উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মঞ্চ থেকে তিনি আদিবাসী সাঁওতালি ভাষায় বক্তব্য রাখেন, যা উপস্থিত জনতার মধ্যে আলাদা উন্মাদনা সৃষ্টি করে। বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। হেমন্ত সোরেন বলেন, দেশের পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন এবং অভিযোগ করেন, দেশের সমস্ত রিপিস্ট বিজেপির মধ্যে মুখে রাম রাম আর বগলে ছুরি। তারই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। এদিকে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু বলেন, হেমন্ত সোরেন বরাবরই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে এসেছেন। তিনি দাবি করেন, আদিবাসী সাঁওতালি সম্প্রদায়ের মানুষ এই নির্বাচনে তৃণমূলের পক্ষেই রয়েছেন। জনসভায় ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়, যা তৃণমূলের সংগঠনগত শক্তিরই প্রতিফলন বলে মনে করছেন। হেমন্ত সোরেনের এই মন্তব্য কি ভোটে বড় প্রভাব ফেলবে? আপনার মতামত কমেন্টে জানান। আরও আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন। বাঁকুড়া শিমলাপাল থেকে নুরিমার মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। যেটা সত্য সেটাই বলেছেন তিনি। মিথ্যাচার, জুমলাবাজি, মানুষকে প্রতারণা করা ছাড়া ভারতবর্ষে বিজেপি করেছে তো কি? 2014 সাল থেকে ভারতবর্ষের কেন্দ্রে ক্ষমতায় আছে। ক্ষমতায় থাকার পরেও যেভাবে নৈরাজ্যের অন্ধকারে ভারতবর্ষ তলিয়ে যাচ্ছে, যেভাবে অর্থনীতি শেষ হয়ে গেছে, যেভাবে বেকারত্ব বেড়েছে, যেভাবে মানুষে মানুষে ধর্মে ধর্মে হানাহানি বেড়েছে, ভারতবর্ষের কোন উন্নতিটা করেছে বিজেপি বলুন? উনি তো সত্য কথাই বলেছেন, সঠিক কথাই বলেছেন। ওনাকেও তো জেলে ভরেছিল। এখানেও চক্রান্ত চলছে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে জেলে ভরা। প্রশাসনিক যন্ত্রকে কাজে লাগিয়ে যদি গণতন্ত্রের হত্যা করার চেষ্টা করে, তাহলে মানুষ বলবে না? মানুষ তো বলবেই। 2021 সালে উনি এসেছিলেন, তখন অরূপ চক্রবর্তী আমাদের প্রার্থী ছিলেন। হেমন্ত সোরেনজি বরাবরই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। আমাদের যারা প্রার্থী থাকেন, এবারও আমি প্রার্থী হয়েছি, আমার সমর্থন এসছেন। আজকে রায়পুরেও সভা আছে। নিশ্চিতভাবেই বিশেষত এসটি সম্প্রদায়ের মানুষের কাছে এটা তো একটা বার্তা অবশ্যই, যে তারা হয়তো একটু দিশাহীন বা উত্তর খুঁজে পাচ্ছিলেন না কি করা উচিত। তো তাদের সমাজের একজন এই মাপের নেতা এসে যখন বলছেন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার কথা, তখন তার সুফল তো নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস পাবে। অ্যাকচুয়ালি সুফল পাওয়ার কথা নয়, আপনি আজকে ভিড়টা দেখলে বুঝতে পারবেন 100% এসটি সম্প্রদায়ভুক্ত মানুষ। অন্য কোনো সম্প্রদায়ের মানুষ প্রায় নেই বললেই চলে। সেখানে এই যে ভিড়, এই ভিড়িতে প্রমাণ করে দিচ্ছে এসটি সম্প্রদায়ের মানুষ কাদের সঙ্গে আছে, আদিবাসী সাঁওতালি মানুষ কাদের সঙ্গে আছে। আপনার বিধানসভায় প্রায় 13 থেকে 14% আদিবাসী ভোট। নিশ্চিত হবে। উপস্থিতি দেখে বুঝলেন না যে তারা উদ্বুদ্ধ হবে? যেভাবে ঢোল গামছা সহযোগে তারা এখানে এসে এত গরমের মধ্যে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এমন একটা পরিস্থিতি, তার মধ্যেও কিন্তু চুপচাপ দাঁড়িয়ে ওনার বক্তব্য শুনেছেন। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।